শিক্ষা বলতে আমাদের নানপুরে নাই, শুধু আছে মাস্টার অথবা তিন-চারজন ব্যাংকে চাকরি করে। জানা নেই হয়তো সংবাদের ভাষা, তবুও নিজের আঞ্চলিক কথাতে তুলে ধরেন এলাকার সব সমস্যা। ঠিক যেন ওই অঞ্চলের মানুষদের আপনজন তিনি। হাতে একটি বোম, সামনে একটি মোবাইল, আর সেখানেই শুরু হয় তার লাইভ সংবাদ। আন্তরিক উপস্থাপনা, সব মিলিয়ে খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার কন্টেন্ট। বলছিলাম তাইজুল ইসলাম তাজুলের কথা। নাকিশুর উপজেলা, কষাকাটা থানা, নারায়ণপুর ইউনিয়ন। সরল ভাষা, সাধারণ পোশাক আর আন্তরিক উপস্থাপনা সব মিলিয়েই খুব দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার কন্টেন্টগুলো। অন্যের জমিতে ছোট্ট নড়বড়ে ভাঙা ঘরে বসবাস ৮ সদস্যের পরিবারের। ঢাকায় রড মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন তিনি, আর সুযোগ পেলে নিজের গ্রামের সমস্যাগুলো তুলে ধরেন তার ভিডিওতে। তাজু সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে সংবাদকর্মীরা আসছে। আজকে তাজুর মাধ্যমে দেশব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংবাদ মাধ্যমের যে আলোড়ন সৃষ্টি হয়েছে, নারায়ণপুর ইউনিয়নের যে অবহেলিত এলাকা, এখানে যে রাস্তাঘাটের সমস্যা আছে, এখানে যে বিভিন্ন রকমের স্বাস্থ্য, শিক্ষা, সব কিছুর যে সমস্যা আছে, এগুলো আজকে এই সংবাদকর্মীদের মাধ্যমে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন স্তরে পৌঁছায় যাবে। হ্যাঁ, তাজুল ভাই কিন্তু অত্যন্ত একজন নিরীহ মানুষ বলা চলে। তাজুল ভাই সম্পর্কে যদি কারো কোনো কিছু হেল্প করার প্রয়োজন মনে হয়, সরাসরি তাজুল ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা হয়। ব্যক্তিগত জীবনে আছে এক ভাঙা অধ্যায়। প্রায় ২-৩ বছর আগে বিয়ে করেছিলেন তিনি। মাত্র ৪ মাসের মধ্যেই সেই সংসার রেখে ডিভোর্স দিয়ে চলে যান তার স্ত্রী। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনিই ছিল বড়। তাকে শাসন বা লেখাপড়া করাবে এমন কেউ ছিল না তার পরিবারে। গরম ভাত পানিতে ভিজিয়ে পান্তা করে সঙ্গে কাঁচামরিচ দিয়েই কেটেছে তার অনেক দিন। এমনকি অনাহারেও কাটাতে হয়েছে তার জীবনের বহু বছর। বাড়িতে আমি ৩ ভাই ৩ বোন, সবার বড়। আমার বড় কেউ শিক্ষিত কেউ ছিল না, আমাকে শাসন করবে, বাড়িতে পড়াইবে, এই ধরনের লোক ছিল না। সুশিক্ষিত আমার ফ্যামিলিটাতে খাইছিলাম, মানে গরম ভাত পাক করে খাইছিলাম, পন্তা খাইছিলাম, কাঁচামরিচ দিয়ে খাইছিলাম, পানি দেওয়া ভাত খাইছিলাম। আমাদের চরাঞ্চলে ভাষা এটাই বলে। তাজু আজ সারা দেশব্যাপী ভাইরাল। সাংবাদিকরা আজ নারায়ণপুরে আসেন তাজুর সাক্ষাৎকার নিতে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ২৬শে মাসের দিন, হাই স্কুল মাঠ। আজকে আমি সবসময় যাওয়া আসি করি, ২-৪ মাসে ঢাকা যাই, আসি, যাওয়া আসি করি। অনেক কষ্ট হয় আমাদের এলাকা। এখন নদীর পানি নাই, মাঠ ভরা শুধু বালু আর বালু। এলাকাবাসীর আহ্বান তাজুকে নিয়ে টল নয়, বরং তার কাজের প্রশংসা করে তাকে আরো এগিয়ে নিতে যেন সবাই সাহায্য করে। শহরে যারা ব্যবসা করে অনেক লাভন করে আর কি, যারা বাড়ি করে, ব্যাংক ব্যালেন্স করছে। আমরা চলে কেন এগিয়ে যেতে পারি না কেন? এরকম শিক্ষার আবার